হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এরকম অন্ধকারে ঘামতে ঘামতে রিভিউ করছি, তার একটাই কারণ, কালকে রাত থেকে পাড়াতে লোডশেডিং ছিল। আজকে সকাল থেকে আমার বাড়িতে কখন লোডশেডিং শেষ হবে, কখন ইলেকট্রিসিটি আসবে কেউ বলতে পারছে না। বাইরে কাজ চলছে, খোঁড়াখুড়ি চলছে, বাট কখন আসবে তারাও বলতে পারছে না। তাই আমি বললাম আর সময় নষ্ট না করে এই ভিডিওটা বানানো যাক। আপনারা সবাই জানেন যে ভোট হয়ে গেছে, ভোট গণনা শেষ হয়ে গেছে, সরকার পর্যন্ত বদলে গেছে এবং সেটা বদলেছে মানুষের চাহিদায়। কারণ মানুষ এবার চেয়েছে ভালো থাকতে, মানুষ এবার চেয়েছে কিছু পরিবর্তনের, এবং মানুষ আশা করছে এবার তাদের সাথে ভালো কিছু হবে। এই আশা কি পূরণ হবে দিনের শেষে, সেটা তো সময় বলবে। কিন্তু এই যে বদল, এই বদলের জন্য বাংলা ইন্ডাস্ট্রি কিভাবে এফেক্ট করবে, বাংলা ইন্ডাস্ট্রি যেটা প্রায় শেষ হয়ে গেছে, তলানিতে চলে এসছে, সেই ইন্ডাস্ট্রিদের কিচ্ছু নেই। সেই ইন্ডাস্ট্রিটা আরেকবার ঘুরে দাঁড়াতে পারবে কি এই সুযোগে, নাকি এভাবেই চলবে, এভাবেই চলতে চলতে একদিন শেষ হয়ে যাবে, কোনটা? সেসব নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবার প্রথমে যে জিনিসটা নিয়ে কথা বলতেই হয়, দেখবেন বাংলা ইন্ডাস্ট্রিতে গত কয়েক বছর ধরে একটা র্যাকেট তৈরি হয়েছিল, আপনারা সবাই জানেন। যারা একটা গোল টেবিলে বসতো, তারাই ডিসাইড করতো পুজোর কোন উইন্ডোতে কোন সিনেমাগুলো আসবে, বছরে কারা কতগুলো সিনেমা রিলিজ করতে পারবে, কোন বড় মেগাস্টার সে কতগুলো হল পাবে, কে আমাদের পার্টি করছে তাকে আমরা ফেভার করব, ছোট ছোট ফিল্ম মেকার তাদেরকে কিভাবে চাপবো, অডিয়েন্সের আশা ভরসা ইমোশন সিনেমা, সেই সিনেমা দিয়ে মানুষের ইমোশন কিভাবে ভাঙবো, মানুষের টাকা মানুষের সময় আমরা কিভাবে নষ্ট করব, কিভাবে ব্যান করব, কিভাবে সিনেমা ব্যান করব, কিভাবে আর্টিস্টদেরকে ব্যান করব, এই ব্যান কালচারটাকে কিভাবে ঢোকাবো বাংলা ইন্ডাস্ট্রিতে, তার চেষ্টা তারা পুরো দমে করেছে। মামার বাড়ি পেয়ে গেছিল একটা প্রকারে। এবং সেই যে র্যাকেটটা, সেই র্যাকেটটা এবার ভাঙতে চলেছে, কারণ নতুন লোক এসছে পাওয়ারে, তাদের টিম বসবে, তারা নিজেদের কানেকশন তৈরি করবে। এবার আপনাদের একটা ভ্যালিড প্রশ্ন, আমি জানি এটা সবারই হবে, যে দাদা র্যাকেট তো একটা ভাঙবে, কিন্তু আরেকটা নতুন র্যাকেট যে তৈরি হবে না, সেটার কি অ্যাসিওরেন্স তুমি দিতে পারো? না, দিতে পারি না। এবং ইন ফিউচার আরেকটা র্যাকেট তৈরি হবে, কারণ যে পাওয়ারে আসে সে নিজের কানেকশন মতো জিনিসপত্র তৈরি করে নেবে, সেটা আমরা জানি এবং সেটা স্বাভাবিক। এটা আরেকটা র্যাকেট তৈরি হবে, কিন্তু এই যে একটা র্যাকেট ভাঙা এবং একটা র্যাকেট তৈরি হওয়া, তার মাঝখানের যে গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে প্রাইম টাইম। এখানে সেই ফিল্ম মেকারদের সামনে আসতে হবে যারা এতদিন সিনেমা বানাতে পারেনি, বা এতদিন যাদেরকে কোণঠাসা করা হয়েছে, তারা অন্য পার্টি করে বলে, অন্য রংকে সাপোর্ট করে বলে, তাদেরকে ওপরে উঠে আসতে হবে। তাদেরকে দেখাতে হবে যে হ্যাঁ, এই বাংলা যেটা কালচারাল হাব বলা হয়, যেটাতে আর্টের কদর, সিনেমার কদর সব থেকে বেশি, সেই ইন্ডাস্ট্রির অবস্থা এই কারণেই হয়েছিল এরকম, যে আমরা যারা যারা ভালো ফিল্ম মেকার তারা একটা কোণে চলে গেছিলাম, আমাদেরকে সুযোগ দেওয়া হতো না। আমরা যখনই কোনো সিনেমা বানাতাম, আমাদের সিনেমাকে ব্যান করে দেওয়া হতো, আমাদেরকে ব্যান করে দেওয়া হতো পরিস্থিতির জন্য। আমরা জিনিসটাকে করতে পারিনি। এবার সুযোগ আছে তাদের সামনে আসার, তাদেরই অ্যাসিওরেন্সটা দেওয়ার, যে বাইরে থেকে প্রোডাকশন হাউস পাঠাও, আমরা আছি, ভালো সিনেমা আমরা বানাবো, টাকা ফেরত আমরা দেবো তোমাদেরকে, যে টাকাটা তোমরা লগ্নি করবে সেটা রিটার্ন আমরা তোমাদেরকে সেই গ্যারান্টি অ্যাসুরেন্স করব। সেই জিনিসটা ভালো ভালো ফিল্ম মেকারদের না করতে হবে। এবার আপনারা সবাই জানেন বিজেপি পার্টি পাওয়ারে এসছে এবং সেই ম্যাক্সিমাম জায়গায় পাওয়ারে আছে। এবার যেহেতু পাওয়ারে আছে, বলিউডে তার বিশেষ হাত আছে। বলিউডের যে প্রোডাকশন হাউসগুলো বড় বড়, সেগুলোকে এবার না কলকাতায় আনার চেষ্টা করতে হবে, লাইক এ ফিল্মস, লাইক জিও স্টুডিওস। যারা টাকাটা লগ্নি করবে, বাইরের থেকে টাকা আসবে, তবে ভালো সিনেমা তৈরি হবে। তবে এই যে বাজেট বাজেট বলে কান্নাটা, এই যে আমাদের তরপানো প্রত্যেক দিন, ভাই বাজেট নেই বাজেট নেই, সেটা কোথাও গিয়ে বন্ধ হবে। টাকা ঢালো, সেই টাকা অ্যাসিওরেন্স দিতে হবে বাংলা ইন্ডাস্ট্রিকে, যে আমরা সেই টাকা ফেরত দেবো, যেটা আমি বললাম। এবং বড় বড় প্রোডাকশন হাউস তারা কিন্তু এবার এখানে টাকা লগ্নি করতে পারে। এবং আমার মনে হয় এই পার্টির সব থেকে প্রাইম কাজ যেটা হবে, মানে আর্টের দিকে, বাকি তো অনেক প্রাইম কাজ আছে, আর্টের দিকে যেটা সব থেকে আগে, যে বাইরের যে প্রোডাকশন হাউস, যেগুলো বড় বড় প্রোডাকশন হাউস যাদের সাথে কানেকশন আছে, তাদেরকেই ফিল্ডে আনা, তাদেরকে বাংলাতে আনা, বাংলাতে সেই সিনেমাগুলো যাতে সিনেমা প্রডিউস করে, বড় সিনেমা, বড় বাজেটের সিনেমা যাতে তৈরি হয়। এর সঙ্গে আরেকটা জিনিস যেটা ভালো হবে, আমাদের বাংলাতে দেখবেন আগে অনেক শুটিং হতো, গুন্ডে সিনেমা শুটিং, পিকু, তার আগে অনেক বাংলা মানে বাংলাতে অনেক হিন্দি সিনেমা শুটিং হয়েছে। তারা এখানে আসতো, তারা টাকা দিত এবং শুটিং করতো। মাঝখানে এই যে র্যাকেটটা তৈরি হয়েছিল, তারা কি করতো, এত টাকার রেট বাড়িয়ে দিয়েছিল এবং চারিদিকে এত টাকার খাই হয়ে গেছিল তাদের, বাইরের থেকে লোকজন শুটিংই করতে আসা বন্ধ করে দিয়েছিল বাংলাতে। যে ভাই কলকাতায় কি শুটিং করবো, যেখানেই যাচ্ছি 3 ডবল টাকা চাইছে, যেখানেই যাচ্ছি যখন তখন শুটিং বন্ধ করে দিচ্ছে। আদৌ সিনেমাটা রিলিজ করতে পারবো কিনা, এতদিন শুটিং করার পর, এত টাকা লগ্নি করার পর একটা সিনেমা যে রিলিজ করতে পারবো, তার অ্যাসিওরেন্সটা কোথায়? হিট হলো ফ্লপ হলো সেটা পরের ব্যাপার, সেটা পাবলিক ডিসাইড করবে। সিনেমাটা তো আমাকে রিলিজ করতে হবে, সেটা করতে পারবো কিনা, সেই যে জিনিসটা এতদিন ধরে বন্ধ হয়ে গেছিল। রিসেন্ট টাইমে আমরা দেখেছিলাম বাংলা থেকে শুটিং করতে আসতে চাইছিল না, কারণ বাংলাতে নিজেরাই নিজেদের মধ্যে খাওয়া খাই করে মরছিল।
এবার তাদের টাইম বা তাদেরকে আবার বাংলাতে ফিরিয়ে আনতে হবে যে না, এবার জিনিসটা সিস্টেমেটিক্যালি কাজ হবে, এবার যেই রেট সেই রেটই নেওয়া হবে, যেই লোকজন সাপোর্ট দেওয়ার প্রয়োজন আছে তত সাপোর্ট আমরা তোমাদেরকে দেবো শুটিং এ। সেই জিনিসটা অ্যাসুরেন্স করতে হবে যে তোমরা বাইরে থেকে আসো, তোমরা শুটিং করো, হ্যাসেল ফ্রি শুটিং হবে, কোনো জায়গায় তোমাদের কোনো হ্যাসেল হবে না, কোনো রকম প্রবলেম হবে না, এবং বাংলাতে যেরকম ভাবে শুটিং হচ্ছিল সেরকমই শুটিং হবে। তাহলেই কিন্তু বাইরে থেকে টাকাটা আসবে বাংলাতে। ছোট ছোট ফিল্ম মেকার যারা একটা টাইমে যখনই মানে এখন যারা অপোজিশন আর কি, তাদের এগেনস্টে সিনেমা বানাতো, সেই সিনেমাকে ব্যান করে দেওয়া হতো। অনেকদার মতো ফিল্ম মেকার, তথাগতদার মতো ফিল্ম মেকার, তারা বছরে 4-5টা করে সিনেমা বানাতে পারে না তাদের ইচ্ছে থাকলেও। কেন? কারণ তারা অন্য রং ফলো করে। এবং যখনই তারা ফিল্ম বানিয়েছে, তাদের ফিল্ম কখনো নন্দনে চালানো হয়নি, সেটা সত্যজিৎ রায় সিনেমাই বা হোক না কেন, সেটা নন্দনে চালানো হয়নি, কখনো খুব কম শো পেয়েছে, কখনো শোই পায়নি, তাকে ব্যান করে দেওয়া হয়েছে। এবার এই যে জিনিসটা, এই যে ফিল্ম মেকার, তাদের কিন্তু এবার চান্স, যারা অ্যাকচুয়ালি ভালো ফিল্ম মেকার, অনিকদা থেকে শুরু করে তথাগতদা, আমি বললাম যারা ভালো ফিল্ম মেকার, যারা রিয়েলিস্টিক সিনেমা বানাতে পছন্দ করে, তারা বানাক, এবং তারা বানিয়ে সেই জিনিসটাকে বাংলার দর্শকের সামনে আনুক যে আমরা এতদিন সিনেমা বানাতে পারিনি, কিন্তু এই এই যে রুলিং পার্টি যে এখন এসছে পাওয়ারে, সে যেন তাদেরকে সুযোগ করে দেয়, তাদেরকে যেন সেই কোণঠাসা না করে রাখে আগের বারের মতো বা আগের পার্টির মতো। এবার যেন তাদেরকে সামনে আনা হয়, তাদেরকে দিয়ে সিনেমা করানো হয়, এবং তবে গিয়ে বাংলা সিনেমার কোথাও গিয়ে উন্নতি হলেও হতে পারে। বড় বড় সুপারস্টার, মেগাস্টার, তাদেরকে এবার একটু শিক্ষা দিতে হবে। তারা যে মনমানি করতে পারে বাংলা অডিয়েন্সকে নিয়ে, বাংলা সিনেমাকে নিয়ে, সেটা বন্ধ করতে হবে। তাদেরকে ইমিডিয়েটলি মানে মানে বলা উচিত সেই মেগাস্টার বা সুপারস্টারদের যে ভাই তোমরা কি সিনেমা করবে, কত টাকার বাজেট, সেটা আমাদের সামনে রাখো, সাবজেক্ট আমাদের সামনে রাখো, এবং তারপরে তোমরা কি সিনেমা দর্শককে প্রেজেন্ট করতে চাইছো সেটা আমরা দেখব। কারণ তুমি যা ইচ্ছা বানিয়ে তুমি দর্শককে ডেলিভার করতে পারো না, বা তুমি কোনো ফেভার চাইতে পারো না যে আমি বড় সুপারস্টার, আমি সিনেমা বানাচ্ছি, আমার সব থেকে বড় শো গুলো লাগবে, প্রাইম শো গুলো লাগবে। সেই যে জিনিসটা তাদেরকে না বলতে হবে যে না, তুমিও যেরকম কষ্ট করে সিনেমা বানিয়েছো বস, একটা ছোট যে প্রডিউসার বা একটা ছোট যে ফিল্ম মেকার, সেও কষ্ট করেই সিনেমাটা বানিয়েছে, তো তোমাদের দুজনেরই সমান অধিকার আছে। হ্যাঁ, তোমার সিনেমার যেহেতু টাকা ইনকামের সুযোগটা বেশি, তোমার একটা ফেস ভ্যালু আছে, তোমাকে যদি আমি 3টে জায়গা দিই, তাকেও আমি 2টো জায়গা অন্তত দেবো। সেই জায়গাটা অ্যাসিওর করতে হবে, এমন না যে 5টাই জায়গা তোমাকে আমি দিয়ে দিলাম, তার জন্য কোনো জায়গায় রাখলাম না। ভালো রাইটার, বাইরের থেকে ভালো রাইটার নিয়ে আসতে হবে, এখানে ভালো রাইটার তৈরি করতে হবে, এখানে পার ডে যে ওয়েজেস, সেই ওয়েজেসটাকে আরো ইমপ্রুভ করতে হবে, যাতে তারা কাজে মন দেয়। এমন না যে তারা ভাবছে ভাই সারাদিন খাটছি, খাটনির পর এটুকুই টাকা বাড়িয়ে নিয়ে যাচ্ছি, তাহলে আমরা আর কি জন্য খাটবো? ওই দেখে দেখে সিনেমা লিখবো, কোথাও থেকে কপি করে দেবো, ওই একই গদ্দরা সিনেমা লিখে বানিয়ে দেবো ভাই, তাহলে সিনেমার জিনিস এরকমই থাকবে। তাদের যদি তুমি টাকা বাড়াও, তাদের যদি তুমি ওয়েজেস বাড়াও, পার ডে ওয়েজেস বাড়াও, তাদের রেমুনারেশন বাড়াও, তাহলে তারাও তাগিদ ফিল করবে যে ভাই আমরা আগের থেকে অনেক বেশি টাকা পাচ্ছি, এইবার আমাদেরকে ভালো কিছু ডেলিভার করতে হবে, কারণ টাকাটা যেটা পাচ্ছি সেটা আমাকে মুখ দেখে দেওয়া হচ্ছে না। এবং যে আরেকটা জিনিস খুব বেশি করে পরিবর্তন করতে হবে, সেটা হচ্ছে প্রোপাগান্ডা সিনেমা। জানি একটু কন্ট্রোভার্সিয়াল হয়তো হয়ে যাবে স্টেটমেন্টটা, কিন্তু এটা বলতে হবে। দেখুন, বলিউডে আজকে প্রোপাগান্ডা সিনেমা খুব বেশি পরিমাণে হয়, এখানে কম হয়, কারণ এখানে বাজেটটা কম, দেখলে বোঝা যায় যে হ্যাঁ প্রোপাগান্ডা সিনেমা বা একটা পার্টির প্রমোশনের জন্য সিনেমাটাকে বানানো হচ্ছে। বলিউডে খুব স্মার্টলি করতে পারে, কারণ তার কারণ বাজেট আছে তাদের কাছে। এই যে প্রোপাগান্ডা সিনেমা, তার না কোয়ান্টিটি এবার একটুখানি কমাতে হবে। কারণ দেখুন, সবসময় পলিটিক্স না আর্টের থেকে দূরেই ছিল, এখন আজকের দিনে পলিটিক্সটা সব জায়গায় ম্যানুপুলেট করে। আপনি যে কোনো কাজ করতে যাবেন, সেই জায়গাতে পলিটিক্স আপনাকে ম্যানুপুলেট করবে, এবং আর্ট সেটার থেকে আলাদা নয়। সেটা আমাদের দুর্ভাগ্য, কিন্তু কিছু করার নেই। আর্টও তার মধ্যেই পড়ে গেছে। যেরকম হোর্ডিং বানাতে টাকা লাগে, ভোটের আগে ব্যানার বানাতে টাকা লাগে, সেরকমই তারা সিনেমা বানায়, প্রোপাগান্ডা সিনেমা, যাতে একটা অডিয়েন্স একটা দিক থেকে আরেকটা দিকে সেই সিনেমাটা দেখে তাদের ব্রেন ওয়াশ করা যায়, মাইন্ডটাকে ঘোরানো যায়, সেই জিনিসটা হয়, এবং সেই জিনিসটা আগামী দিনেও চলবে। আমি যদি বলি যে আপনারা বন্ধ করে দিন, আমার কথা শুনে তো তারা আর বন্ধ করবে না। ভোটের আগে তারা প্রোপাগান্ডা সিনেমা আনবেই। ভোটের আগে আপনারা আনছেন প্রমোশনাল মেটেরিয়াল, আনুন, লোক এখন স্মার্ট হয়ে গেছে, লোক বুঝতে পারে, কিন্তু বাকি সারা বছর ভালো ভালো সিনেমা, ভালো ভালো আইডিয়া, সেটাকে প্রমোট করতে হবে। এটা যেন না হয় খালি প্রোপাগান্ডা সিনেমাই আমরা প্রমোট করে গেলাম, নিজেদেরকে যেখানে ভালো বলা হবে, নিজেদেরকে নিয়ে সিনেমা হবে, সেগুলো প্রমোট করব, অপোজিশনের যেখানে খারাপ বলা হবে, অপোজিশনের এগেনস্টে যে সিনেমাগুলো বানানো হবে, সেখানে আমরা তাদেরকে খারাপ দেখানোর জন্য সেই ধরনের সিনেমা বানিয়ে যাবো। তাহলে তো পলিটিক্যাল সিনেমা,
প্রোপাগান্ডা সিনেমাতেই ভরে যাবে। তাহলে আর্টটা কি বাকি থাকবে ইন ফিউচার? তো আর্টটাকে বাঁচিয়ে রাখতে গেলে আপনাকে এই সিনেমাগুলো আপনি একটা দুটো ভোটার আগে আনছেন, সেটা আমি বলি, যে কেউ বলুক, আপনারা শুনবেন না, আপনারা আনবেনই, আনুন। কিন্তু এই সিনেমাগুলো বাকি জনরার সিনেমা, থ্রিল, কমেডি, এন্টারটেনিং সিনেমা, আর্ট সিনেমা, মাসেস সিনেমা, আউট অফ দ্য বক্স কন্টেন্টের সিনেমা, এই সিনেমাগুলোকে প্রমোট করতে হবে। এইবার প্রোপাগান্ডা সিনেমার মান একটু কমিয়ে বা সেগুলোর কোয়ান্টিটি একটু কমিয়ে আপনাকে এই ভালো সিনেমাগুলোকে প্রমোট করতে হবে। তাহলে কোথাও কোথাও গিয়ে আর্টটা রক্ষা পাবে। না হলে দেখবেন বাংলার দর্শক তো ভুগছেই, বাংলার দর্শকের তো কোনো জায়গাই নেই এখন কিছু কথা বলার, বাংলা আর্টিস্টদের জায়গা নেই কোনো জায়গায় কোনো কিছু কথা বলার। বলিউডে একটা টাইমে সেই জিনিসই করে কন্টিনিউয়াসলি, এবং তারা করবে, এবং সেখানে আর্টটা কোথাও গিয়ে না শেষ হয়ে যাবে, যেটা একটা সিনেমা লাভার হিসাবে আমি কোনোদিনও চাইবো না। তো আমার মনে হয় এই যে বদল হয়েছে, এই বদলটা খুব মোক্ষম সুযোগ বাংলা ইন্ডাস্ট্রিটাকে আরেকবার ঘুরে দাঁড় করাবার, বাংলা ইন্ডাস্ট্রিতে বাইরের প্রোডাকশন হাউস আনার, ছোট ছোট যারা ফিল্ম মেকার বা যারা ভালো ফিল্ম মেকার, যারা পরিস্থিতির চাপে সিনেমা বানাতে পারতো না, তাদেরকে সামনে আনার। পলিটিক্যাল সিনেমা সেগুলোকে যদি একটু কমানো যায়, প্রোপাগান্ডা সিনেমা সেগুলোকে যদি একটু কমানো যায়, কলকাতাতে শুটিংটা আরো একটু যদি ভালোভাবে, খুব ক্লিয়ার ভাবে বা ক্লিন ভাবে শুটিং করানো যায়, তাহলে বাইরের থেকে যারা শুটিং করতে আসতো তারা আবার ফিরবে। র্যাকেট সেটা এবার ভাঙতে চলেছে, এবং নতুন র্যাকেট সেও যদি তৈরি করে নিজের র্যাকেট, তাহলে তাকে ওই জিনিসগুলো মাথায় রেখে তবে ইন ফিউচার ডিসিশন নিতে হবে, সেরকমই আমার ধারণা। এটাই আমার মনে হয়েছে, এবং এটা নিয়েই আমার বক্তব্য ছিল যে বাংলা ইন্ডাস্ট্রি এটাই তার মোক্ষম টাইম আরেকবার ঘুরে দাঁড়ানোর। ঘুরে দাঁড়াতে পারবে কি পারবে না, সেটা নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানান। এই ছিল ভিডিও, কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।